হ্যালো ফ্রেন্ডস, আজ এই ভিডিওতে আমি টু ওয়ে সুইচ কীভাবে কানেকশান করতে হয় সেটা পুরোটা করে দেখাবো। সবার আগে বলে রাখি, টু ওয়ে সুইচ মানে যে কোনো ধরুন আমরা লাইট বা ফ্যান যেটাকে আমরা দুটো সুইচ থেকেই অন অফ করতে পারবো, সেই কানেকশানটাকেই বলে টু ওয়ে সুইচ কানেকশান। টু ওয়ে সুইচ কানেকশান করতে আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো হলো এরকম টু ওয়ে দুটো তিনটে সুইচ। আমি এখানে তিনটে নিয়েছি কারণ আমি থ্রি ওয়ে সুইচটা করে দেখাবো, তো তার জন্য একবারে তিনটে পারচেস করেছি। এই হচ্ছে সেই টু ওয়ে সুইচ। তো প্রথমে চলো এটাকে আনবক্সিং করে দেখাচ্ছি যে কীরকম দেখতে হয় অ্যাকচুয়ালি এই টু ওয়ে সুইচগুলো। তো দেখো, এই সুইচের কিন্তু তিনটে পিন রয়েছে, আর এই সুইচের অন অফ দুই দিকেই হয়। মানে আমাদের নর্মাল সুইচগুলোকে একদিকে অন একদিকে অফ হয়, বাট এইটার কিন্তু অপোজিট, মানে এখানে অন অফ দুই দিকেই কাজ করবে। নর্মাল প্রীতমের যে টু ওয়ে সুইচগুলো সেগুলোই আমি পারচেস করেছি, কারণ আমি শুধু কানেকশান করে দেখাবো, তো ওই মডিউলার সুইচ কিনিনি। কানেকশান অবভিয়াসলি সেম, সে তুমি মডিউলার সুইচেই করো বা নর্মাল এই প্রীতমের বা এই যে রকম কোম্পানিরই যে সুইচেই বলো, কানেকশান সবই সেম থাকবে। এই ভিডিওতে আমি টু ওয়ে সুইচ কানেকশান করে দেখাবো, তাই এই সুইচটা আমাদের লাগবে না। নেক্সট ভিডিওতে আমি থ্রি ওয়ে সুইচ কী করে কানেকশান করে সেইটাও দেখাবো, তো তার জন্যই এক্সট্রা একটা পারচেস করে রেখেছি। নেক্সট আমাদের যেটা লাগবে এই মানে দেখানোর জন্য যে আমাদের সুইচগুলো ঠিকঠাক কানেকশান হয়েছে নাকি, তার জন্য এরকম একটা লাইট নিয়েছি। তবে লাইটের বদলে মোটর, ফ্যান যা খুশি তোমরা কানেকশান করবে সেটাই চলবে। অবশ্য অ্যাম্পেয়ারটা কিন্তু দেখে নিতে হবে, কারণ এই সুইচগুলো 6 অ্যাম্পেয়ারের, তো এরও আমি যে লোডটা দেবো সেটা যেন 6 অ্যাম্পেয়ারের মধ্যেই হয়, না হলে আমার সুইচগুলো জ্বলে যাওয়ার চান্স থাকবে। আর নিচে কিছু এরকম ওয়্যার কানেকশানগুলো করে দেখানোর জন্য। তাহলে চলো দেখে নিই কীভাবে টু ওয়ে সুইচের কানেকশান হয়। তো প্রথমে দেখো, সুইচগুলো এইভাবে রাখতে হবে, আর সুইচের যে ওপরের দুটো পিন মানে একদম টপের যে দুটো পিন, এখানে তিনটে রয়েছে, প্রত্যেকটা সুইচে তিনটে পিন রয়েছে। আমাদের একদমই টপ যে পিনটা সেটাকে সিলেক্ট করতে হবে, সেখানে ওয়্যার কানেকশান প্রথমে করব। সুইচের দুটো সুইচের যে টপ পয়েন্টটা সেই দুটোকে আমরা শর্ট করব। তো চলো সেটা করে নিই। তো দেখো, আমাদের এই দুটো সুইচেরই ওপরের টপ দুটোকে আমি শর্ট করছি। এক্ষেত্রে আমি তার কাটার জন্য এরকম একটা কাটার ইউজ করছি, এগুলো খুব ভালো। তো অনেকে যারা দাঁত দিয়েছিল, তো তাদের জন্য দাঁতের কিছু প্রবলেম হতে পারে, অবশ্যই এইরকম কাটার ইউজ করবে। এগুলো দামও খুব একটা বেশি না, 300 থেকে 350-এর মধ্যে, আর অনেক দিন যায়ও। তো প্রথমে ওই টপ দুটো পিন সেটাকে আমি শর্ট করে নিচ্ছি। নেক্সট আমাদের যেটা করতে হবে, এই নিচেরও দুটো পিনকে সেমভাবে শর্ট করে দিতে হবে। নিচে মানে একদম যেটা নিচে সেটা, দুটো সুইচের একদম যেটা মানে এই পয়েন্ট আর এই পয়েন্টটা, এই দুটোকে আমরা শর্ট করব। তাহলে দেখো, আমাদের কি করতে হলো, প্রথমে দুটো সুইচেরই দুটো টপকে শর্ট করলাম আর দুটো বটমকে শর্ট করলাম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, এরকম একটা তার নিয়েছি, এটা আমি যে কোনো সুইচের মিডিল পয়েন্টের সাথে কানেক্ট করে দেব। যে কোনো সুইচ, আমি হয়তো এদিকে লেফট হ্যান্ডের টাইপ ইউজ করছি সুইচটাকে, তুমি এখানে রাইট হ্যান্ডও করতে পারো। সেটা হচ্ছে পুরোটাই সার্কিটের উপর হবে, মানে যেটা তোমার বাড়িতে যখন সুইচ বোর্ডগুলো কানেকশান হবে, কোথায় তোমার জিনিসটা ইজি হবে সেই পয়েন্টটা তুমি দেবে। এখানে আমি এখানে যে ব্লু ওয়্যারটা ইউজ করছি সেটারে কিন্তু এখানে ফেসটা এন্ট্রি হচ্ছে, মানে যেটা বলতে চাইছি, লেফট হ্যান্ড সুইচের আমার যে মিডিল পয়েন্টে রয়েছে সেখানে আমি পজিটিভ ভোল্টেজটাকে এন্ট্রি করাচ্ছি। এবার আমার যে রাইট হ্যান্ড সুইচের যে মিডিল পয়েন্টে যেটা ফাঁকা পড়ে রয়েছে, মানে একটাই তো পিন এখানে ফাঁকা পড়ে রয়েছে, সেখানে কি করব, লাইটের যে কোনো একটা পয়েন্ট আমি জুড়ে দেবো। এক্ষেত্রে এই পয়েন্টটা থেকে আমাদের পজিটিভ ভোল্টেজই পাস হবে। তো তোমরা যারা মোটর এমন আছে যেখানে পজিটিভ মানে ফেজ আর নিউট্রাল সেটাকে মেনটেন করতে হয়, তো সেখানে তোমরা অবশ্যই ফেজ পয়েন্টটা দেবে। এই দুটো যে পয়েন্টটা, এটা হচ্ছে আমার কারেন্টে যাবে, মানে নীলটা হচ্ছে ফেজ আর
লাইটের যে আর একটা সেটা হচ্ছে নিউট্রাল, মানে পজিটিভ আর নেগেটিভ। তো এই ছিল সার্কিট ডায়াগ্রাম। দেখো তেমন কিছুই নেই সার্কিটে, খুব ইজি একটা ব্যাপার। তো প্রথমে ফার্স্টে পাওয়ারটা অন করে দিচ্ছি। তো দেখো আমার লাইটটা জ্বলছে না, তার মানে আমার এখানে দুটো সুইচই অফ রয়েছে। তো এবার এই একটা সুইচে, যে কোনো একটা সুইচে আমি এটাকে মানে জাস্ট অন করে দেখছি। তো দেখো লাইটটা আমার জ্বলে গেল। আবার এইদিকে সুইচটা আমি এটাকে প্রেস করব, তো এটা অফ হয়ে গেল। তো একটু সাবধানে করতে হচ্ছে, কারণ জিনিসটা পুরোটা ওপেন রয়েছে, তো একটু ভুল হয়ে গেলে শর্ট খাবো। তো আমি পাওয়ারটা অফ করে এবার ঘুরিয়ে দেখাচ্ছি যে ব্যাপারটা কীভাবে কী কাজ করছে। তো দেখো এখন দুটো সুইচ অফ রয়েছে, তো আমার লাইটটা অফ রয়েছে। এবার আমি ধরো সাপোজ একটা সুইচ আমি অন করলাম, তো লাইটটা জ্বললো। এবার নিচে এসে আমি ওই সুইচটাকে অফ করে দিলাম, তো কী হলো, আমার লাইটটা অফ হয়ে গেল। আবার ওটা অন রয়েছে, এটা অফ করলে এরকম হবে। তো এইভাবে কিন্তু টু ওয়ে সুইচটা কাজ করে। টু ওয়ে সুইচ কানেকশানের দুটো মেথড হয়, আমি ফার্স্ট মেথডটা দেখালাম, নেক্সট ভিডিওতে আমি সেকেন্ড মেথডটা দেখাবো। এই দুটো মেথডই জেনে রাখা দরকার, কারণ আমাদের যে ওয়্যারিংগুলো আছে, মানে আমাদের যখন ওয়্যারিং আমরা করতে যাই, তো সেখানে অনেক সময় ফার্স্ট মেথডে হয় বেশি তার লাগে, সেক্ষেত্রে সেকেন্ড মেথডটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কম তার লাগবে। বা অনেক সময় এটা উল্টো হয়, মানে সেকেন্ড মেথডে বেশি তার লাগলো, সেক্ষেত্রে ফার্স্ট মেথডটা অ্যাপ্লাই করে দিলাম, কম তার লাগলো। তো এর জন্য দুটো মেথডই জেনে রাখা খুব দরকার। নেক্সট ভিডিওতে আমি এর সেকেন্ড মেথডটা আনবো। আর একটা ভিডিওতে আমি কী করে থ্রি ওয়ে সুইচ কানেকশান করতে হয় সেটারও একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।